আমাদের পরিবারের সকল সদস্যদের মুখে আজকে হাসি ফোটানোর জন্যই এই ভিডিও। যদি আপনাদের সুমনদা বলে আজকে একটা ভালো ব্র্যান্ডের পক্ষ থেকে একটা ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেব, তাও আবার 30,000-এর নিচে, তাতে থাকবে কাপ ডেমোলেড ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ক্যামেরা, ব্যাটারিও তুখর, কি ইচ্ছুক? আবার সুমনদা সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাদের 25,000-এর নিচে দেবে একটা ফোল্ডিং স্মার্টফোন, তাও আবার দুর্ধর্ষ অ্যামোলেড ডিসপ্লের সাথে, প্রসেসরও ভালো থাকবে। এইরকম ছোট্টখাট্ট টেক আপডেটের ভিডিওতে আপনাদের এই পুরনো ছোট্টখাট্ট মানুষ সুমনদা আপনাদের স্বাগত জানাই। থাকুন সঙ্গে, আর ভালো লাগলে কোথাও ভিডিও একটু লাইক টিপে দেবেন বস, তাতে আনন্দ অস্বাভাবিক পায়। প্রথমে ছোট দুটো টুকরো খবর দিয়ে শুরু করব। বিজিএমআই বা পাবজি নামে যেটা পরিচিত, আপনারা অনেক খেলতেন, তারপর এখন আর পাওয়া যায় না কারণ ওটা ব্যান্ড হয়ে গেছে। কিন্তু ক্যাপ্টনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজিএমআই আবার আসছে নতুন মহিমায়, ডেভেলপ করছে, যে জিনিসগুলো তারা ভুল করেছিল সেটা আবার সঠিক করছে, এবং খুব তাড়াতাড়ি তাদের টিজারও দেখা যাচ্ছে আসছে বিজিএমআই। আপনার ফোনে আমার ফোনে খেলবো খুব তাড়াতাড়ি। ঠিক এই মুহূর্তে আরেকটা দারুণ খবর এসছে, আর সেটা হলো শাহরুখ খান না কোনো ফিল্ম নয়, আসলে প্রমোট করবে একটা ব্র্যান্ডকে, রিয়েলমি ব্র্যান্ডকে। অর্থাৎ মাধব সে সিইও অফ রিয়েলমি, উনি এবার সলমান খান না, আমির খান না, শাহরুখ খানকে আনছেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। আগামী যে স্মার্টফোনগুলো আসবে সেখানে কিন্তু রিয়েলমি শাহরুখ খানকে দিয়ে প্রমোট করবে। ব্র্যান্ড কি করে? এইসব অ্যাক্টার্সদেরকে দিয়ে নতুন নতুন ভাবে কাজ করে। এবার আমাদের নেক্সট আপডেট একটু আইকিউকে দিয়ে হয়ে যায়। আইকিউ বাজেটে একটা স্মার্টফোন আনছে, এবং এই বাজেট স্মার্টফোন হলো জেড সিরিজের, এবং এর দাম 20,000-এর নিচে থাকবে। আইকিউ জেড 7 লাইট, যেখানে 6.64 ইঞ্চেসের একটা এলসিডি প্যানেল থাকবে, অবশ্যই 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, তার সঙ্গে এখানে ডাইমেনসিটি 920 এসওসি থাকবে। আবার একই সাথে এই স্মার্টফোনের ক্যামেরাও খুব ভালো হবে, এবং অনেকেই বলছে এতে নাকি স্ন্যাপড্রাগনের 782G এসওসি থাকবে। মানে পারফরমেন্সের দিক থেকে কোনো চিন্তা নাই, ভালো পারফরমেন্স দিয়ে আইকিউ তাদের জেড 7 লাইট এই স্মার্টফোনটা আনছে। গেমার্সদের জন্য বরদান। ঠিক এই মাসেই লঞ্চ হতে পারে বা আগামী মাসে। নেক্সট আপডেটটা রাখবো ওই যে কাপ ডেমোলেড ডিসপ্লে, তাই না? একটা ভালো ব্র্যান্ডের পক্ষ থেকে কথা বলছি, মোটোরোলা। অনেকে আপনারা মোটোরোলাকে ভালোবাসেন কারণ স্টক অ্যান্ড্রয়েডের জন্য এই মোটোরোলা তাদের H সিরিজের স্মার্টফোন আনছে, H40, এবং এটা ফ্লিপকার্টে পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের ওপার বাংলা যারা রয়েছেন বন্ধুরা, তারা কি করে পাবেন? তারা একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করে নিয়ে নিতে পারেন। মোটোরোলা H40 যার প্রাইস দাঁড়াচ্ছে 29,999 অফার দিয়ে অ্যাকচুয়ালি, এবং অফারে 28,000-এও পাওয়া যেতে পারে। আবার লঞ্চ হচ্ছে 23rd মে। 6.55 ইঞ্চেসের 144 হার্টজের কাট POLED ডিসপ্লে, এবং একই সাথে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, ডায়মেনসিটি 8020 থাকবে, 50 মেগাপিক্সেলের OIS, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি, 4400 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 15 ওয়াটের ওয়্যারলেসও থাকবে, 14টা 5G ব্যান্ড থাকবে। তাহলে দুর্দান্ত স্মার্টফোন, দুর্দান্ত গেমিং, দুর্দান্ত ক্যামেরা, দুর্দান্ত ব্যাটারিও পাবো। ঠিক 27,000-এ আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট সেটা হলো আরেকটি দারুণ ব্র্যান্ড ভিভোকে দিয়ে। ভিভো তাদের ভিভো 29 বা ভিভো V29 লাইট আনছে। লাইট মানে একটু হালকা ফুলকা স্পেক্স থাকবে, আর দামটাও ঠিক ভালোই থাকবে, আর পেছনে ওই রিং লাইট আমরা পেয়ে যাবো। তো ভিভো V29 লাইটে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 থাকবে, 6.67 ইঞ্চেসের ডিসপ্লে, 52 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, আর 5000 mAh ব্যাটারিও থাকবে। এবং এই স্মার্টফোনটার দাম 25,000-এর নিচে হবে আশা করা যায়, কারণ বেশ ভালো স্মার্টফোন, 5G স্মার্টফোন। দেখা যাক এই মাসে লঞ্চ হওয়ার কথা অথবা আগামী মাসে। আমাদের এবার ভিভোকে নিয়েই বলবো, আর সেটা হলো এর বড় ভাই ভিভো V29 প্রো। এবার প্রো দেখে তো একটু ঝকমকে ব্যাপার, কারণ স্পেক্স ডাউন থাকবে, প্রাইসও বেশ ভালোই থাকবে। ভিভো V29 প্রো নাকি আগামী মাসে লঞ্চ হচ্ছে, এবং এর স্পেক্স কিছুটা এরকম এসছে। কার্ভড OLED 120 হার্টজ, 6.7 ইঞ্চেসের, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জিং, 12GB 256GB, এবং এই টিজার আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে, মানে ফ্লিপকার্টে। ভিভো খুব তাড়াতাড়ি আনছে, ওপার বাংলা থেকে যারা দেখছেন বন্ধুরা তারাও পাবেন, এবং ভিভো ভালো কাজ করছে। এবার অ্যাপেল তাদের iPhone 15 Pro এই যে সিরিজটা আনছে, এখানে নাকি ক্যামেরার যে ডিজাইন
ওটা একটা রিফ্রেশ লুক দিয়ে আনছে এবং এই লুকটা অন্যান্য আইফোনের থেকে একদমই আলাদা। তাতে বেশ কিছু ভালো ফিচার্সও থাকবে এবং নাকি ডিসপ্লে এবার আরো সুন্দর হবে। দেখা যাক আইফোন বা অ্যাপেল তাদের আপকামিং এই ডিভাইসগুলোতে কিরকম আর রদবদল করতে পারে। আমাদের নেক্সট আপডেট বলছিলাম ফোল্ডিং স্মার্টফোন, আর এই ফোল্ডিং স্মার্টফোন 25,000-এর মধ্যে আনছে টেকনোমাবার পক্ষ থেকে ফ্যান্টম। তো এই স্মার্টফোনটা বলা হচ্ছে ফ্যান্টম ভি ফোল্ড 5G, থাকছে সলিড প্রিমিয়াম ডিজাইন, হোয়াইট কভার ডিসপ্লে থাকছে এবং এখানে থাকছে HDR এর মতন কিছু ফিচার্স এবং এখানটায় আমরা ব্যাটারি যে পাবো ওটাও দুর্দান্ত। সফটওয়্যার থাকবে নেক্সট লেভেলের এবং ভিডিও কর পোর্ট্রেট যেটা সেটা 2x লেন্স দিয়ে আসছে এবং এর ক্যামেরা পারফরমেন্সও নাকি খুব ভালো থাকবে। তবে প্রায়োরিটি হলো তাদের টেকনোর ফ্যান্টম V5G-তে হলো এই ফোল্ড ডিসপ্লে। তো ফোল্ডিং ডিসপ্লে এবার আমরা পেয়ে যাবো 25,000-এর নিচে। লাভা কিছু ভালো কাজ করলো, এবার টেকনো করতে চলেছে, আসছে খুব তাড়াতাড়ি, আগামী মাসের জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের নেক্সট আপডেট একটু সোশ্যাল মিডিয়াকে দিয়ে হোয়াটসঅ্যাপ নতুন একটা ফিচার্স আনছে, নতুন আপডেট আনছে এবং এখানে চ্যাট করতে করতে বেশ কিছু এডিট করতে পারবো এবং একই সাথে এখানটা এডিটিং এর ফিচারের সাথে আমরা ইউআইও বেশ কিছু চেঞ্জ পাবো, রিডিজাইন পাবো এবং এটাও আসছে খুব তাড়াতাড়ি। স্যামসাং তাদের M সিরিজের M54 আনছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটা A54 এর মতনই হবে, ক্যামেরাও বেশ ভালো থাকবে এবং এখানে ব্যাটারি নাকি শোনা যাচ্ছে 6000 mAh, তবে Exynos 1380 এই চিপসেট দিয়েই তারা আনছে। ক্যামেরাও থাকবে বেশ তুখর 64 মেগাপিক্সেলের কাছাকাছি এবং এইখানটায় আমরা ব্যাটারির সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো। তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো না, আমরা পাবো সাইডে। দেখা যাক AMOLED ডিসপ্লের সাথে M54 আগামী মাসে কত দামে তারা লঞ্চ করে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করবে আপনাদের এই সুমনদা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।